দীর্ঘ ৩২ বছর অচল অবস্থার পর অবশেষে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের দুয়ার। এই নির্বাচন আয়োজনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংগঠনগুলো প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে নির্বাচনের আগে জাকসুর গঠনতন্ত্রে সংস্কার চায় ছাত্র দলের একাংশ। জাকসুর সর্বশেষ নির্বাচন হয় 1992 সালে। 1 বছর মেয়াদী ওই কমিটির মেয়াদ শেষে আর কোনো নির্বাচন হয়নি। 3 দশকের বেশি সময় ধরে কোনো নির্বাচন না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল জাকসু ভবন। শুধু শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও র্যাগের অনুষ্ঠান উপলক্ষে আড্ডার কাজে এই ভবনকে ব্যবহার করতেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে জাকসুর নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। তবে এতদিন ফলপ্রসূ কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দাবি জোরালো হয়ে ওঠে ছাত্র সংসদ নির্বাচনের। বর্তমান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদ নির্বাচনের ইতিবাচক ইঙ্গিত দেওয়ার পর থেকে জাকসুর নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের আগের দিন গত 1 ডিসেম্বর জাকসু নির্বাচনের স্পষ্ট রূপরেখা ও জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী শিক্ষকদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত রাখার জন্য আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতাকর্মীরা। অন্যথায় তারা কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন। ওই দিন রাতে পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে জাকসুর নির্বাচনের রূপরেখা প্রকাশের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত 30 ডিসেম্বর জাকসুর নির্বাচনী রূপরেখা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রূপরেখায় আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।